সুপ্রিয় দর্শক, বাঁচতে হলে স্ট্রোক সম্পর্কে জানতে হবে। স্ট্রোক এমন একটি মরণঘাতী যা নিমিষেই আমাদের একটি পরিবারকে, একজন মানুষকে ধ্বংস করে নিতে পারে। স্ট্রোক এমনি এমনি একা একা হয় না। স্ট্রোক হঠাৎ হয় না। স্ট্রোক হওয়ার 1 মাস আগে আমাদের শরীরে সিগন্যাল দেয় বা সাইন দেয়। স্ট্রোক হওয়ার 1 মাস আগে 8টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দিতে পারে। তো আজকের ভিডিওতে আপনারা জানবেন স্ট্রোক হওয়ার 1 মাস আগে কি কি লক্ষণ আমাদের শরীরে দেখা দেয়। আমি সেটা নিয়ে আলোচনা করব এবং সর্বপ্রথম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম, চিফ ফিজিওথেরাপিস্ট। তো আমি বিএসসি ইন ফিজিওথেরাপি ইন্ডিয়া পাঞ্জাব থেকে পাস করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই লক্ষণগুলা জানি যে 8টি যে আমাদের লক্ষণ আছে যে স্ট্রোক হওয়ার 1 মাস আগে আমাদের শরীরে এই সাইনটা দিতে থাকে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে যে হঠাৎ হাত বা পায়ে দুর্বলতা। হঠাৎ হাত বা পায়ে দুর্বলতা এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে চলাফেরা করার সময় দেখা যায় হাতে বা পায়ে একটু দুর্বল মনে হয়। হাঁটতে গেলে আর পা চলে না, কোনো কিছু ধরতে গেলে হাত দিয়ে সঠিকভাবে ধরতে পারা যায় না, সব কমে গেছে মনে হয়। তো এটা হচ্ছে লক্ষণ। এবং 2 নম্বরে যেটা লক্ষণ সেটা হচ্ছে যে মুখ বেঁকে যাওয়া। তো দেখা যায় যে আমাদের হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে মুখ বাম দিকে বেঁকে গেছে বা ডান দিকে বেঁকে গেছে। যখন আপনি হাসাহাসি করতেছেন, কথা বলতেছেন, দেখা যাচ্ছে মুখটা একদিকে বেঁকে যাবে। তো 3 নম্বর যেটা লক্ষণ সেটা হচ্ছে যে কথা জড়িয়ে যাওয়া। দেখা যায় যে আপনি কথা বলতেছেন কারোর সাথে, বলতে দেখা যাবে যে হঠাৎ কথা আপনি বলতে পারতেছেন না বা আটকায় যাইতেছে, সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। তো চতুর্থ লক্ষণটা সম্পর্কে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে যে মাথা ঘুরানো বা ব্যালেন্স হারিয়ে যাওয়া। দেখা যায় যে আমরা চলাচল করতে গিয়ে বা অনেক সময় বাসায় শুয়ে আছেন বা কোনো কিছু কাজ করতেছেন, দেখা যায় যে মাথা ঘুরতেছে। আবার যখন আপনি হাঁটা চলা করতেছেন তখন দেখা যাবে যে আপনার ব্যালেন্স ঠিক নেই, হাঁটতে ধরতেছেন একদিকে এরকম করে বাঁকা ঘুরে যেতে পারতেছেন না, বা ডান দিকে লড়ে যাইতে পারতেছেন না, সামনের দিকে চলে যাইতেছেন। আপনার শরীরের নিয়ন্ত্রণটা আপনার শরীরের উপরে থাকবে না। তারপর 5ম নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে এক চোখে বা চোখে ঝাপসা দেখা। আপনারা দেখবেন যে হঠাৎ চলাফেরা করতে দৈনন্দিন কাজকর্মে চলাফেরার সময় দেখবেন যে হঠাৎ চোখে আপনি ঝাপসা দেখতেছেন। তো ঝাপসা দেখতেছেন না, আপনারা এক চোখে ঝাপসা দেখতেছেন আর এক চোখ ভালো আছে। এখন আমরা জানবো যে 6 নম্বর যে লক্ষণটা সেইটা। তারপর দেখা যাবে যে হাত পা অবশ হয়ে যাওয়া। হাত বা পা অবশ হয়ে যায় বা শরীরের এক পাশে অবশ হয়ে যায়, বা আপনি দেখতে পাবেন যে আপনার এক হাতে কোনো শক্তি পাচ্ছেন না, কোনো কিছু করতে পারতেছেন না, বা এক হাত বা এক পায়ে আপনি দেখা যাইতেছে শক্তি পাবেন না বা শক্তি পাচ্ছেন না। তো 7 নম্বর যেটা সেটা হবে তীব্র মাথা ব্যথা। প্রচন্ড আকারে আপনার মাথা ব্যথা করলে আপনি সহ্য করতে পারবেন না। তো এটা একটা ব্যাপার। আপনার 8 নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার অতিরিক্ত ক্লান্তি এবং বিভ্রান্তি ফিল করা। আপনি কোনো কিছু একটা কাজ করতে গেছেন, সঠিকভাবে করতে পারতেছেন না, আপনার অনেক ক্লান্তি লাগতেছে, আপনার অনেক হাই লাগে যাচ্ছে, আপনার ভালো লাগতেছে না, বিভ্রান্ত হয়ে যাবে, সব অনেক কিছু ভুলে যাবেন। একটা কাজ করছেন, আপনার মনে হবে যে সেই কাজটা আপনি করেছেন বা অর্ধেক করার পর ভুলে যাবেন, বিভ্রান্তি সৃষ্টি হবে ভিতরে। তো এই 8টি লক্ষণ আমাদের 1 মাস আগে দেখা দেয় এবং এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একদম নিকটস্থ হসপিটালে বা বিশেষজ্ঞ নিউরোলজিস্টের সাথে আপনারা কনসাল্ট করবেন। তারপরে একজন ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করবেন। তো তারপরে এখন আমরা জেনে নেব যে স্ট্রোক কিভাবে হয়। স্ট্রোক সাধারণত এভাবে হয়ে থাকে যে আমাদের ব্রেনে রক্ত চলাচলটা যখন বাধা তৈরি হয় তখনই আমাদের শরীরে স্ট্রোক ঘটে। তো স্ট্রোকটা সাধারণত 2 প্রকার, সেটা হচ্ছে একটা হিমোলজিক স্ট্রোক, একটা ইসচেমিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোক ব্রেনে আমাদের যে নার্ভগুলো আছে সেগুলোতে রক্ত চলাচল করতে পারে না এবং ওই নার্ভগুলো ব্লক হয়ে যায়, তখন সেখানে রক্ত চলাচল করতে বাধা তৈরি হয়। এই ব্লক হওয়াটাকে বলা হয় ইসচেমিক স্ট্রোক। এবং হিমোলজিক স্ট্রোক হয় যে আমাদের ব্রেনে সূক্ষ্ম নার্ভ আছে, এই নার্ভগুলা দেখা যায় যে শরীরে রক্ত চলাচল করার সময় বা ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার কারণে ওই ইয়াগুলা ছিঁড়ে যায়, রক্তনালীগুলা ছিঁড়ে যায়। রক্তনালী ছিঁড়ে যাওয়ার পরে শরীরে ব্রেনে একটা রক্ত ক্ষরণ হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে আমরা হিমোলজিক স্ট্রোক। তো
আপনাদেরকে আমি বলবো, আপনাদের যারা এরকম সমস্যা ফেস করতেছেন বা এরকম বিয়ে করতেছেন, তারা অবশ্যই একজন ডাক্তারের কনসাল্ট করুন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করে আপনার জানাবেন যে আপনার কি কোনো লক্ষণ আছে কিনা। ধন্যবাদ।